কিছু যদিও কাজর লাগে মত পার্থক্য তত্ত্ব মানে কিন্তু আমরা সব নিয়ম তত্ত্ব আল্লাহ পাইবে লাগে করতাম, জন্মের করতাম আল্লাহ পাইবে লাগে করতাম, দিনে চালবে ভোট করতাম আল্লাহ পাইবে লাগে করতাম। দয়া করি যদি এই কথা আমরা উত্তর জানাতে যাই তাহলে আরো যে সংগঠন কিছু মতবিরোধ মতবাদ কিচ্ছু থাকতে না। আল্লাহ তোমারও যতক্ষণ তৌফিক দিতে করো, আমারও যতক্ষণ দিতে আমি ওখান করি, কিন্তু আল্লাহ পাইবে লাগে করতাম। আর কোনো ইখতিলাফ নাই, কোনো ইখতিলাফ নাই। আর যদি আল্লাহ ভালোর উদ্দেশ্য হয় না তাহলে আমরা মতবিরোধের খেলাফে দেখা দিব। সমাজ সেবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে সকালবেলা বেরিয়ে ওঠার সাথে সাথে তোমার দৈনন্দিন জীবনের কার্যসূচি নেবে যদি কোনো কিছু থাকে না তাহলে তুমি আল্লাহ প্রকৃত উন্নত হয়, প্রকৃত উন্নত হয়। ইনশাআল্লাহ আমি বললাম আল্লাহ তাআলা বাসখান্তের হযরতের এই বাগান শুধু আসাম নাই, বরং বর্তমানে পূর্বাঞ্চলে নাই, সারা হিন্দুস্তানের মধ্যে মানুষ হিসাবে আলহামদুলিল্লাহ চলিয়া যায়। আল্লাহ তাআলা হযরত মাওলানা শেখ ইয়াহিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহির এই মাদ্রাসাতুল আলিম এই খেদমতকে কবুল করুক। আল ওয়ালাদু সিররুল লিআবিহি বাপর তোলা বিশেষ করিয়া আজকে একটা কথা বলে শেখ মুসাইম বাদশাহের হযরত শেখ রহমাতুল্লাহ আলাইহি খুব বেশি বেমার আসলা, আমরা বাড়িতে এসে দেখা করার হাজি আব্দুর রউফ সাহেব, হাজি মুফাসসির সাহেব, মাওলানা আজিমউদ্দিন সাহেব যাই হোক এটা লম্বা করিয়া যাব। আপনার মেহমানদারি ফজরের নামাজ পড়িয়া আপনার হাজি আব্দুর রউফ সাহেব কইরা গাঁও গিয়া করিয়া হৌরে দেখে দিলেন বিকালে গাড়ি আমার ওখানে শুনুনা লোকে যাওগি, বলো না আজিমউদ্দিন সাহেবের ওখানে যাওগি, তোমার উস্তাদের দেখা করিয়া আইবা। আমরা গেছি কি আজি সাহেবরা কইছেন না তেমন তাই না আমরা লোকে গেছি এটাকে ঘুরিয়ে আইছি। মাগরিবের বাদে আমরা ট্রেন সামনে বইয়া খানা আমরা খাওয়াইয়া পয়লা গরম বছর হাজি মুফাসসির সাহেবের ভাই তোমার তেমন এটার কথা বলছি না, তুমি গেলে দিতে লাগিয়া এই দৌড়াইয়া আমার লোকের দেখা গেছি না থাকি গেছে আজিমউদ্দিন সাহেব থাকি গেছে হাজি আব্দুর রউফ সাহেব রাখি ইয়া তার কাছে কিন্তু বিদায় লইয়া বারোটাম রাতটাও আতটা থাকে না আমরা বিদায় করার মুসাফা করি যাই আজ বাড়াইছি আত দৌড়তো না রাত তো ছাড়বে না এমন খাদ্য আরম্ভ করছেন আজ ছাড়াইবে আর উপায় নাই, জবরদস্তি করে ছাড়াইতাম হিম্মত নাই বাজার পেঁয়াজ না দরকার করলে বাড়িয়া বিদালিয়ে রেখে ঘুরিয়া সঙ্গীর সামনে গেছি। হাজি আব্দুর রউফ সাহেব আমার কইলা যে হুজুরের মন তো দুর্বল হয়ে গেছে, অর্থাৎ অন্য কেউ বলছে না, হাজি সাহেবের আদেশের আগে বলছে না, ওইখানে ঘরে থাকে এখন মানুষের ডাকতে চলবে তারা দশজনকে রাখো ইয়ার লোক না পুলিশকে আসিয়া কইছিলাম না মন দুর্বল হয়েছে না, মন দুর্বল হয়েছে না, বাসখান্তি মাদ্রাসাটাতে কোনো চিন্তা নাই, আরো তরক্কি করবো আরো তরক্কি করবো, ইয়াহিয়া লাগেও কোনো চিন্তা নাই, ইনশাআল্লাহ ইয়াহিয়ারও ভবিষ্যৎ উজ্জ্বল। খালি আমার দল করে জমিয়ত খুললাম লাগে কত বছর আগে বুঝলাম কইলা আজ আমি যে জায়গায় যাই আমার ঘরে গাড়ি লাইন ধরে থাকে, কিন্তু এক সময় আছি শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি লইয়া নোয়াগাঁও থেকে শিবসাগর দেখলাম, এখন গাড়ি পাইছি না, পাবলিক বাসে তক্তার উপরে বইয়া 80 বছর উপর হযরত রহমতুল্লাহ আলাইহি লইয়া আমি শিবসাগর গেছি, বইয়া খান্দা আরম্ভ করছে। যাই হোক জাফাত লাগলে আল্লাহর মধ্যে ছোটো ভাটা জিন্দগি কাটাইলে বহুত আমরা লাগে আদর্শ খাইবু আসলা আজকেও আসেন আগামী দিনেও থাকতা আমরা ও আগামী লোকের দেখিয়া তারা যে আমলি জিন্দগি যেটা আছে লোকটা আমরা মধ্যে ফিরে আনতে পারি, আর সেই এখলাস এবং লিল্লাহিয়ত যাতে আল্লাহ তাআলা আমরাও সামান্য মতো দান করে তারা রাস্তা চলিয়া জিন্দগি কাটাইতে পারি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা সামনে নসিহত করবা আমরা দারুল উলুম বাসখান্তি মাদ্রাসার
বহুত পুরাতন ছাত্র কারণ কইছিল কথা কইতাম কদিম তালেবা বাসকান্দি হজরত রহমতুল্লাহ আলী আব্দুল বারি শেখ সাহেব রহমতুল্লাহ আলী ওগেরার ছাত্র কিন্তু এখন তাই দারুল হাদিস জয়নগর নগাঁও আসাম বহুত বড় এক মাদ্রাসা ও মাদ্রাসার শেখুল হাদিস এবং বাসকান্দি হজরত রহমতুল্লাহ আলীর খলিফা হজরত মৌলানা মোহাম্মদ আলী সাহ দাওয়াত বরকাতুহুম মুফতি মোহাম্মদ আলী সাহ মোহাম্মদ আলী দাওয়াত বরকাতুহুম তানে অনুরোধ করিয়া আমরা জলসার সামনে জলসার হাজিরিন মানসরে তোরা নসিহত করিয়া উপকৃত করুক। সময় কিন্তু খুব কম, এটা সব বুজুর্গ আমার কাছ থেকে অনেক কিছু জানার আর শোনার ইচ্ছা আমরা জানেও দিয়ার জানেবার আরো কথা মানিতা কিন্তু টাইমের মধ্যে সব কাম শেষ করার লাগিয়া আমরা বড় বড় বক্তার কাছে অনুরোধ করিয়া যে কম সময়ের মধ্যে আপনারা বয়ানটা রাখিলে ভালো হবে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقل لهم ذوقا وقال النبي صلى الله عليه وسلم এবং ব্যবহার করে সম্মানিত সুরা সরা আমার সদর বাচ্চা আর